বন্ধুরা, অবশেষে শুরু হলো আরও একটা নতুন যুগের সূচনা। গৌতম গম্ভীর অবশেষে ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েই গেল এবং এই খবরটি পাকাও হয়ে গেল বিসিসিআইয়ের তরফ থেকে। একদিকে যেখানে কলকাতা নাইট রাইডার্সকে প্রায় 10 বছর পরে আবার সাফল্যের মুখ দেখালো গৌতম গম্ভীর, আর সেই জন্য আবার ভারতীয় দলে ডাক পেয়ে গেল তাদের প্রাক্তন ওপেনার বাঁহাতি প্লেয়ার গৌতম গম্ভীর। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই গুজব চলছিল ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে গৌতম গম্ভীর, তবে তা নিয়ে কোনো সরকারি নিউজ বেরিয়ে আসেনি এখনও পর্যন্ত। তবে গতকাল থেকে এটা কনফার্ম হয়ে গেল যে ভারতীয় দলের পরবর্তী কোচ রাহুল দ্রাবিড়ের পরে গৌতম গম্ভীর হচ্ছে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকালই মুম্বাইয়ে গৌতম গম্ভীরের ইন্টারভিউ নিয়েছে বিসিসিআইয়ের 3 সদস্যের একটি দল, এবং এও জানা গিয়েছে যে এই কোচের পদের জন্য গৌতম গম্ভীরের একমাত্র অ্যাপ্লিকেশানই জমা পড়েছে। আর এখনও পর্যন্ত সূত্রানুযায়ী জানা যাচ্ছে যে গৌতম গম্ভীরের সাথে ডিল পুরোপুরিভাবে হয়ে গিয়েছে বিসিসিআইয়ের। আর এখন যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে তার ঠিক পরেই মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের, আর ঠিক তারপরেই গৌতম গম্ভীর জিম্বাবুয়ে ট্যুর থেকেই ভারতীয় দলের মেন কোচ হিসাবে যুক্ত হতে চলেছে ভারতীয় দলে। এই খবরটা যেখানে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের কাছে দুঃখের হতে পারে, অন্যদিকে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আমরা সকলেই আশা করব গৌতম গম্ভীর যে কাজটা কলকাতা নাইট রাইডার্সের হয়ে করেছে সেটা ভারতীয় দলের হয়েও করুক, এবং দীর্ঘদিন যে ট্রফির খরা চলছে সেটা যেন ইন্ডিয়ান টিমে এসে তিনি নিয়ে আসতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর বন্ধুরা, তোমাদের মতামত জানাও যে গৌতম গম্ভীর যদি আবার ভারতীয় দলের কোচ হিসাবে যুক্ত হন তাহলে কি ভারতীয় দলের ট্রফির খরা কি শেষ হতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।